যারা টেন্ডার দিয়েছেন যে কয়দিন আছে 100 টাকার মধ্যে নিতে হবে, না নিলে বাতিল হবে। আর পরবর্তী পর্যায়ে সিস্টেমটাই রাখবো কিনা এটাই আমি চিন্তা ভাবনা করছি। কোনোভাবেই ওই দায়িত্ব নেব না যে আজকে দলের কথা বলে কেউ কোথাও পার পেয়ে যাবে। এর ঠিকাদাররা টেন্ডার দিয়েছেন, তাদের দায়িত্বে তারা বাড়িগুলো থেকে ময়লা সংগ্রহ করবেন। বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা ময়লা সংগ্রহ করেন সেই বাসাবাড়ির ময়লা সংগ্রহগুলো তো স্কেচে চলে যায়। আবার অনেক জায়গায় আছে যে তারা বাসাবাড়ির ময়লা হয়তো দেরিতে আনলো বা একদিন আনলো না, সেই ময়লাটা আবার যেখানে সেখানে বাড়িওয়ালারা ফেলে দেয়। এই কারণে দুইটা বিষয় আমি পরিষ্কার করতে চাই আপনাদের কাছে। ওয়ার্ড ভিত্তিক টেন্ডার দেওয়া হয়েছে, এর ঠিকাদাররা টেন্ডার দিয়েছেন, তাদের দায়িত্বে তারা বাড়িগুলো থেকে ময়লা সংগ্রহ করবেন। এই ব্যাপারে আপনারা জানেন যে তাদের সাথে আমি 2-3 বার বসেছি, তাদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে। আমি এখন চূড়ান্তভাবে চিন্তা করছি আগামী বছর আবার টেন্ডার যেটা আসতেছে, আমি চিন্তা করতেছি আগামী বছর এই সিস্টেমটা রাখবই কিনা। যদি আমার জনগণের সেবা যদি না পায়, জনগণ যদি প্রশ্ন মানে আমাদেরকে অতিষ্ঠ করেন যে এখানে ময়লা নিচ্ছে না, 100 টাকার জায়গায় বেশি নিচ্ছে, কোথাও 2 দিন নিচ্ছে না, আমাদের জোর জবরদস্তি যদি এই ধরনের কমপ্লেন আসতেই থাকে, তাহলে এই সিস্টেমটা আমি রাখবো কেন? তো কাজে এই ব্যাপারে আমরা চিন্তা করছি যে এই সিস্টেমটা প্রয়োজন হলে আমরা উঠিয়ে দিয়ে নতুন কিছু করব, যাতে অন্তত এই সিস্টেমটা না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, উনি আসার পর থেকেই কিন্তু আপনাদেরকে গত ঈদেও বোনাস দিয়েছেন। এই ঈদে আমি সিটি কর্পোরেশন থেকে আমি আপনাদের বোনাস দিয়েছি, কিন্তু তারপরও আবার প্রধানমন্ত্রীও কিন্তু আজকে দিয়েছেন। তো সেটার কারণটা কিন্তু একটাই, কারণ উনি চান যে ঢাকা শহরটা পরিচ্ছন্ন থাকুক, কোথাও ময়লাটা একটু দেখলেই খারাপ লাগে। সেটার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এখন যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশ, যেহেতু 2টা শিফট করার জন্য তিনি বলেছেন, আমি জানি আপনাদের কষ্ট হবে, কিন্তু তারপরে 2 শিফট করেন, 1 শিফট করেন আর 3 শিফট করেন, মূল কথাটা হলো ঢাকা শহর পরিষ্কার থাকে। জনবল বাড়াতে হলে তো আমার বেতনটাও দিতে হবে। তো সেই কারণে যদি টাকা না আসে, বেতন না দিয়ে তো একদিনে বেশি 2 দিন রাখা যায় না। তো সেটাও আমরা চিন্তা করতেছি যে ঠিক আছে, আমাদের রেভিনিউ যদি বাড়ে তাহলে অবশ্যই আমরা জনবলও বাড়াবো। আর যদি ওই যে সিস্টেমটা চেঞ্জ করতে যদি চাই, তাহলে তো সেখানে আমরা জনবল অনেক বাড়বে। সেটা আমরা চিন্তা ভাবনা করছি যে কী করা যায়। কোনোভাবেই ওই দায়িত্ব নেব না যে আজকে দলের কথা বলে কেউ কোথাও পার পেয়ে যাবে বা কোথাও বাড়ি থেকে ময়লা সংগ্রহ করবে না, বা 100 টাকার জায়গায় 200 টাকা চাবে, 150 টাকা চাবে, অন্তত ওই বদনাম আমি নিতে রাজি না। যারা টেন্ডার দিয়েছেন যে কয়দিন আছে 100 টাকার মধ্যে নিতে হবে, না নিলে বাতিল হবে। আর পরবর্তী পর্যায়ে সিস্টেমটাই রাখবো কিনা এটাই আমি চিন্তা ভাবনা করছি। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের 1 নাম্বার প্রায়োরিটি হলো এখন বর্জ্য অপসারণটা 1 নাম্বার। কিছুদিন আগে ছিল মশক, এখন হলো বর্জ্য। তার মানে মশকটা আবার চলে গেছে সেটা না, মশকটাও আছে, কিন্তু এটা এই মুহূর্তে 1 নাম্বার হলো বর্জ্য। যে আমরা ক্লিন সিটি চাই, ঢাকা শহরটা পরিষ্কার চাই, আবর্জনা মুক্ত চাই। কোরবানি ঈদে সবসময় মানুষরাই বলে যে এইবার যেভাবে অতি অল্প সময় আপনার ক্লিন করেছেন, ওই হাটের আবর্জনা ছাড়া ঢাকা শহর কোরবানির আবর্জনা এত অল্প সময় ক্লিন করছেন যেটা কোনোদিন হয়নি। লোকজনই বলে যে 7 দিন পর্যন্ত ওই কোরবানির রক্তের গন্ধ নাকে আসতো, কিন্তু এইবার কিন্তু কোরবানির রক্তের গন্ধ নাকে আসে নাই। এটা তো আপনাদের পরিশ্রমের ফল, আপনাদের পরিশ্রম করছেন আপনারা। আমরা ব্লিচিং পাউডার দিয়েছি, স্যাভলন দিয়েছি, সেগুলোকে কাজ করেছেন। আমরা চটের ব্যাগ দিয়েছি, 100% না হোক অন্তত 10-15% হইলেও তো চটের ব্যাগটা ব্যবহার হয়েছে। কাজে আমরা আশা করি আগামী বছর এটা ডাবল হবে। 2 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। সেটা যদি আপনারা ঐকান্তিক হন আর জনগণ যদি তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়, তাহলে অবশ্যই সম্ভব। কেন হবে না?